সংসারে যদি অধিক উন্নতি করতে চান, আপনি যদি আপনার জিন্দগিতে আয় বৃদ্ধি করতে চান, ইনকামকে যদি আপনি বাড়াতে চান, মহান রব্বুল আলামিনের পক্ষ হতে অফুরন্ত কল্যাণ এবং বরকত লাভ করতে চান, সংসারটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে চান, তাহলে এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র 131 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আপনার আয় বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের মন গলে যায়, মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, এতটাই খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে এত দ্রুত মালামাল করে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আপনার মনে হবে আমি স্বপ্ন দেখছি না তো। প্রিয় দর্শক, আপনি স্বপ্ন দেখছেন না, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যে আপনি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজম, এ যাবৎ পর্যন্ত আল্লাহর যে বান্দা ও বান্দি দিলের ইয়াকিন নিয়ে এই ইসমে আজমটি পাঠ করেছে, তারা বেফলে যায়নি, তাদের এই আমল অকৃতকার্য হয়নি, তারা ফলাফল পেয়েছে এবং এত দ্রুত পেয়েছে যে তারা অবাক হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনিও করুন, ইনশাআল্লাহ আপনিও ফলাফল পেয়ে যাবেন। রাত দিন পরিশ্রম করে চলেছেন, মেহনত করছেন, রক্তকে পানি করছেন, অনেক পরিকল্পনা প্ল্যানিং করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার মনের আশাটা পূরণ হচ্ছে না, আপনার ইনকাম বৃদ্ধি হচ্ছে না। আজ থেকে 5 বছর পূর্বে যেমন ছিলেন আজ তেমনই আছেন, যত সামান্য হয়তো উন্নতি হয়েছে, কিন্তু এটাকে উন্নতি বলে না। প্রিয় দর্শক, খরচ বেড়েছে, আপনার ইনকাম যেমন ছিল তেমনই রয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি অভাবের কষ্টে আছেন, আপনি অনেক যন্ত্রণায় আছেন, অভাবের কষ্ট মারাত্মক কষ্ট। এই কষ্ট, এই বিপদকে আপনি দূর করতে পারেন এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে। মহান রব্বুল আলামিন ইসমে আজমের ওপর তিনি ওয়াদা রেখেছেন। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি পড়বেন, আল্লাহ পাক তিনি তিনার কথাকে তিনি পূরণ করবেন, তিনার ওয়াদাকে তিনি পূরণ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী মদত দান করবেন, গায়বী ভাবে মহান রাব্বুল আলামিন সম্পদ দেবেন, দৌলত দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক আমাকে এইভাবে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আয়ের রাস্তাকে বৃদ্ধি করবেন। এমন জায়গা থেকে আয় ইনকাম আসবে, পয়সা আসবে, দৌলত আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। সবটাই মহান রাব্বুল আলামিনের করম হবে, সবটাই মহান রাব্বুল আলামিনের ফজল হবে। একবার যদি মহান রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি, সেই বিশেষ রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যায়, আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। ইনশাআল্লাহ সেই আল্লাহর উপরে আস্থা রেখে, ভরসা রেখে ইসমে আজমটি পড়ুন। মহান রাব্বুল আলামিনের সেই খাস রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের এই খাস রহমতের দৃষ্টি পড়েছিল এক গরিব সাহাবীর ওপর। সেই গরিব সাহাবী কোনো এক উদ্দেশ্যে তিনি বাইরে বেরিয়েছিলেন, তিনি পথ চলছেন, হঠাৎ তিনার নজরে আসলো ছোট্ট একটি ইঁদুর। তিনি অবাক হয়ে গেলেন যে এই ইঁদুরটি গর্তের ভিতর হতে সোনার দিরহাম মুখে করে নিয়ে আসছে এবং নির্দিষ্ট একটি জায়গায় রেখে দিচ্ছে। সাহাবী অবাক হয়ে গেলেন,
তিনি দেখতেই থাকলেন। এভাবে করে ওই ইঁদুরটি বারবার গর্তে যায় আর প্রত্যেকবার মুখে করে স্বর্ণের দিরহাম নিয়ে আসে। এইভাবে করে অনেক দিরহাম একত্রিত হয়ে গেল। এরপর সেই ইঁদুরটি গর্তের ভিতরে চলে গেল, আর বার হলো না। এই গরিব সাহাবী, অভাবী সাহাবী সঙ্গে সঙ্গে সেই দিরহামগুলো নিয়ে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সমস্ত ঘটনা এ টু জেড তিনি বর্ণনা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, গর্তের ভিতরে তুমি হাত ঢোকাওনি তো? অর্থাৎ তুমি গর্তের ভিতর হতে হাত দিয়ে এই দিরহাম বার করনি তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার জবাবে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম, আমি গর্তে হাত দেইনি। আমি যেমনটা আপনাকে বললাম ওই রকমই ঘটেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন আর বললেন, হে আমার সাহাবী, আল্লাহ পাক গায়বী ভাবে তোমাকে দৌলত দিয়েছে, তোমাকে সম্পদ দিয়েছে, এটি তোমার। যাও, আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দিয়েছেন, তোমার গুরবতকে দূর করে দিয়েছেন, অভাবের কষ্ট হতে তোমাকে মুক্তি দিয়েছেন, তুমি মালামাল হয়ে গেছো। হে আমার সাহাবী, এ সম্পদ তোমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই খাস রহমতের দৃষ্টি সেই গরিব সাহাবীর ওপরে পড়েছিল। প্রিয় দর্শক, এই ইসমে আজম আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের দরবারে আপনি পাঠ করুন। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন। ইনশাআল্লাহ তিনার খাস করম, তিনার খাস রহমত আপনার ওপরেও পড়বে। ইনশাআল্লাহ আপনি মালামাল হয়ে যাবেন। কোথা হতে আপনাকে দেবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কোথা হতে, কোন রাস্তা দিয়ে, কোন উপায়ে আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানাবেন এবং মৌত পর্যন্ত আপনাকে ধনী বানিয়ে রাখবেন। আপনার সংসারে সচ্ছলতা, স্বচ্ছন্দতা থাকবে, উন্নতি থাকবে। এইভাবে করে সুখ শান্তি মহান রব্বুল আলামিন দিয়ে দেবেন। আপনার সম্পদে, আপনার দৌলতে বরকত দিয়ে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন সব দিক হতে আপনার মনের আশাকে পূরণ করে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, কষ্ট করে এই ইসমে আজমটি আপনি পাঠ করুন মাত্র 131 বার। ইনশাআল্লাহ নসিব চমকে যাবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটি যদি আপনি পাঠ করেন, মহান রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। এই দুনিয়ার হায়াতে, এই দুনিয়ার জীবনে যখনই কোনো সমস্যা, যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। ওই বিপদ, ওই সমস্যা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ পাক হেফাজত করবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে মদত করতে থাকবেন, নুসরত করতে থাকবেন, সাহায্য করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সাহায্য করার তিনি ওয়াদা করেছেন। মহান রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আমার রসুলগণদেরকে, আমার পয়গম্বরদেরকে আমি সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম। বিপদে, মুসিবতে, কঠিন সমস্যায় রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে সাহায্য করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও চিন্তিত হও না, তোমরা ভয় খেও না। তোমাদের রব আছে, রব তোমাদেরকে সাহায্য করবে ফিল হায়াতি দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতেই। কেমন মদত করবেন? আল্লাহ পাক বলছেন, পয়গম্বরদের ন্যায় মদত করব, রসুলদের ন্যায় মদত করব। এইভাবে করে মহান রব্বুল আলামিন তোমার সঙ্গী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদের
কতটা কাছের বন্ধু এবং কতটা উত্তম অভিভাবক। মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 40, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক প্রথমেই বলছেন ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, আল্লাহ পাক হচ্ছেন তোমাদের বন্ধু। যে বন্ধু বিপদে থাকে, বিপদে পাশে থাকে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর মহান রব্বুল আলামিনের চাইতে ভালো উত্তম বন্ধু আর কে হবে? আল্লাহ পাক বলছেন, রব, তোমাদের রব আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু। তিনি উত্তম অভিভাবক, শুধু উত্তম অভিভাবক নন, তিনি হচ্ছেন নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন, আমি উত্তম সাহায্যকারী, আমি তোমাদের উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদের ওপরে আমি দুনিয়ার বুকে সকলের থেকে বেশি আমি করমওয়ালা, ফজলওয়ালা, অর্থাৎ তোমাদের প্রতি আমার দয়া বেশি, আমার মহব্বত বেশি, আমার মেহেরবানি বেশি, আমার রহমত বেশি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক এইভাবে করে আমাদেরকে ডাক দিয়েছেন, এইভাবে করে আমাদেরকে বুঝিয়েছেন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই কঠিন হালতে, এই কঠিন কষ্টে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন 131 বার। ইনশাআল্লাহ নসিব খুলে যাবে, উন্নতির দরজা খুলবে, ধন সম্পদের সব দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন হার বিপদ মুসিবত, হার পেরেশানি, টেনশন, অহেতুক চিন্তা, এই সমস্ত খারাপি, এই সমস্ত অমঙ্গল হতেও আল্লাহ পাক হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ, অতি মূল্যবান, উপকারী ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন, আপনাকে অজু অবস্থায় পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। প্রিয় দর্শক, সুন্দর করে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক এবং পবিত্র জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না, আপনাকে বিরক্ত করবে না, এমন একটি জায়গায় আপনি বসবেন। বসার পর আপনি ধ্যান করবেন। দুনিয়ার সমস্ত বিষয় হতে, সমস্ত বস্তু হতে ধ্যানকে হটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। আর জিন্দেগিতে যত গুনাহ ভুল ক্রমে হয়ে গেছে এবং জেনে বুঝে হয়ে গেছে, এইভাবে করে সমস্ত গুনাহ এবং সমস্ত নাফরমানির উপর আপনি লজ্জিত, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পেশ করবেন। মাত্র 3 বার, মাত্র 3 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি মুখ দিয়ে একবার নয় 3 বার এই ইস্তেগফারকে উচ্চারণ করবে, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা তুল্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। এমন গুনাহ হতে নিষ্পাপ হয়ে যাবে যেমন আজ জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ইস্তেগফারটি আমরা 3 বার পড়ে নেব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার মুহাব্বতে দরুদে ইব্রাহিম পাঠ করে নেব। প্রিয় দর্শক, সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে আমরা
আন্তরিকতার সহিত মহাব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি অসাধারণ এই ইসমে আজমটি আপনি 131 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া লতীফু, 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 ইয়া লতীফু। যে উদ্দেশ্যে আপনি পড়ছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে সরাসরি কবুল করবেন, খুশি হয়ে যাবেন, তিনার মন গলে যাবে, আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, চারিদিক হতে আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে, সমৃদ্ধি, বরকত আসা শুরু হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত দ্রুত আপনার হালত পরিবর্তন হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ ইসমে আজমটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।